সাকিব হাসান এমনি এমনি তো আর 15-17 বছর ধরে তো নাম্বার 1 ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটে নাই। সাকিব নিজেকে খুব ভালো করে বুঝে যে তার কোনটা আসল এবং কোনটা তার করা উচিত, কোনটা করা উচিত। আমরা জানি সাকিব আল হাসানের বাণিজ্যিক প্রচারণা নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে, কিন্তু যখন খেলার প্রশ্ন আমরা দেখছিলাম যে 1 বছর পরে তিনি টেস্ট ক্রিকেটে ফিরছেন, সেক্ষেত্রে সাকিব আল হাসান যখন ফিরবেন তখন দেখা গেল ওয়ানডেটা তিনি স্কিপ করলেন, কিন্তু ওই সময়টায় তিনি ডিপিএল খেললেন। একই সাথে নিজের প্র্যাকটিসটা অন্যভাবে সাজিয়ে নিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করলেন, টেস্ট ক্রিকেটে নিজের ফিটনেসটা নিজের থেকে টেস্ট করার চেষ্টা করলেন। এই প্রসেসটা সাকিব যেভাবে ফলো করেন সেটা আসলে বাকি ক্রিকেটাররা, স্পেশালি তরুণ ক্রিকেটারদের জন্য একটা উদাহরণ কিনা, যে একজন ক্রিকেটার কিভাবে নিজেকে তৈরি করবেন, নিজেকে ফিরিয়ে আনবেন, সেই প্রসেসটা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখেন, এটা নতুন করে বলার কোনো কিছু নাই। সাকিব হাসান এমনি এমনি তো আর 15-17 বছর ধরে তো নাম্বার 1 ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটে নাই। এবং দেখবেন সে ইজ ভেরি ভেরি কনসিস্টেন্ট এবং সে নিজেকে খুব ভালো করে চিনে, এবং সাকিব নিজেকে খুব ভালো করে বুঝে যে তার কোনটা আসল এবং কোনটা তার করা উচিত, কোনটা করা উচিত। বাণিজ্যিক কার্যক্রম ডেফিনেটলি তাকে এমনি তার বাণিজ্যিক কার্যক্রমে তাকে অফার দেয় না, বিকজ হি হ্যাজ সামথিং দ্যাট, সেই জন্যই হয়তো তাকে বাণিজ্যিক কার্যক্রম দেয়, অন্যদেরকে তো দেয় না। বাট কেন দেয় না এটা তো তাকে, এটা সবাই আমরা জানি, বিকজ হি ডিজার্ভস। এবং সে পারফর্ম করছে 17 বছর ধরে। তার কোনো মানে আপনার প্রতিদ্বন্দ্বিতা নাই, প্রতিদ্বন্দ্বী তৈরিও করে না এখানে, বা হয়েও আসে না, এবং তারা কেউ চিন্তাও করে না যে আমি সাকিবকে বিট দেবো। বাট যদি আপনি ওইরকম মন মানসিকতা প্লেয়ার যদি আপনার এখানে প্রডিউস না হয়, তাহলে সাকিবকে আপনি কিভাবে আপনি তার জায়গায় অন্যকে আপনি চিন্তা করবেন? সো এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনি যারা সিনিয়র ক্রিকেটার আছে তারা জানে যে তাদের কি করতে হবে, কেন করতে হবে। যত কিছু আপনি বলেন না কেন, দিন শেষে হি ইজ এ ক্রিকেটার, এবং তাকে ক্রিকেটার হিসেবে সবাই চিনে। বাণিজ্যিক কার্যক্রম যারা মানে যারা তাকে অফার দেয়, তারা কিন্তু সাকিব হাসান ক্রিকেটার হিসেবে বলেই তাকে দেয়, বিকজ হি ইজ এ ব্র্যান্ড মানে অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ক্রিকেট। তো সেক্ষেত্রে তার ফিটনেসটা কিভাবে কেন করতে হবে, সে খারাপ ফিটনেস হলে তাকে আরো কোন জায়গায় কি করতে হবে। আমরা সবাই জানি যে তার ব্যাটিং পারফরমেন্স 2-3টা ম্যাচে যদি সে ব্যাট প্যাচ যায়, সে কিন্তু তার নিজস্ব কোচ উড়িয়ে নিয়ে যায়, অথবা সে উড়ে এসে কোচের সাথে কথাবার্তা বলে। কি কারণে করে? কারণ সে চায় যে তার নামটা যাতে করে যতদিন ধরে সে ক্রিকেট খেলবে ততদিন ধরে সে জানি সে পারফর্মার হিসেবে ক্রিকেট খেলে।